হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আমি নমিতা, মাই হ্যাপি ডে লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন দিন, নতুন ভিডিও শুরু করছি। আজ হলো রবিবার। আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো, আমরাও ভালো আছি। ঘরের সমস্ত কাজবাজ হয়ে গেছে, শুধু রান্নাটা বাকি আছে। রান্নাটা এখন বসানো যায়, কিন্তু ভাবলাম না আরেকটু পরে বসাই। এখনও পর্যন্ত 7টাও বাজেনি। আমার কিন্তু সব কাজ হয়ে গেছে। নিচে বসে বসে আমি একটু সময় নষ্ট করছিলাম ফোন দেখে। তারপর ভাবলাম যে ফোন দেখে সময় নষ্ট করে কোনো লাভ নেই, আমি নিজের উপর একটুখানি সময় নষ্ট করি, মানে নিজের জন্য একটু সময় বার করি আর কি। তো চলে এলাম উপরে এসেই আগে একটু এই যে চোখের পালকগুলো একটু তেল দিয়ে আর কি, কালকে মাস্কারা পরেছিলাম যখন সেই ছেলের এতে যাই, শনিবার যে মিটিং ছিল, মিটিংয়ে যাই তখন পরেছিলাম। পরে কিন্তু 2-3বার সাবান মাখার পরেও কিন্তু ওঠেনি। তো একটু একটু মনে হয়েছিল এটা নারকেল তেল ছাড়া ওঠেই না। তো নারকেল তেল আর তুলো দিয়ে ওটা আমি এখন তুলছি, মানে চোখের পাতাগুলো আগে ঠিক করে নিই, নাহলে কেমন যেন লাগছে, ভারী ভারী লাগছে, মনে চোখের পাতাগুলো কী আছে কে জানি, এরকম আর কি মনে হচ্ছে। তো ওটা আগে তুলে ঠিক করে নিই, তারপর একটু চুল টুল ভালো করে আঁচড়াবো আর কি। নিজের উপর একটুখানি সময় বার করছি, সময় করে করে। তা না হলে আমি তো নিজেকে নিজে ভুলেই গেছি। আগে কিন্তু নিজের উপর কত যত্ন রাখতাম। তো সেই দিনগুলোর কথা মনে পড়লে মনে হয় যে হ্যাঁ, রুটিন করে রোজ দিন নিজের উপর কিছু একটা, মানে মুখে কিছু একটা অ্যাপ্লাই করবো, নিজের উপর যত্ন করব। এই ঘরে বাইরে করতে করতে না সব কিছু ভুলে যাচ্ছি। কিন্তু এটা করলে হবে না, একটা টাইম করতে হবে যেটা শুধু আমার নিজের জন্য। এখনও কিন্তু 7টা বাজেনি, ওরা ঘুমাচ্ছে, ঘুমাক, আমি আমার কাজগুলো সেরে নিই, বেশ সুবিধাই হবে। ওই যে ভোরবেলা উঠি বলেই কিন্তু সব কাজগুলো কমপ্লিট হয়ে যায়। তো রান্না তো করব, কিন্তু কি রান্না, আজকে তো সানডে, কি করবো, মাংস না অন্য কিছু। যে কটা লুচি ছিল ভেজে নিলাম, তরকারিটাও গরম করে নিলাম। তো সকালবেলায় কিন্তু আমি এগুলো মানে বানাবো ভেবেছিলাম, বরমশাইকে দেবো আর আমি ছেলে খেয়ে নেবো। কিন্তু বরমশাই বললো আমি ছাতু খাবো, লুচি খাবো না। তাই আমাদের জন্যই বানিয়ে নিয়েছি, ছেলের আমার জন্য লুচি, বরমশাইকে ছাতু বানিয়ে দিয়েছি। ও খাবে না, সকালবেলা না খেতে চায় না খুব একটা তেলের জিনিস, লুচি টুচি। মাঝে খায় না এমন না, মাঝে সাঝে যখন ইচ্ছা হয় আর কি। আর এই যে ছেলে ব্রাশ করছে, ছেলের আমি খেয়ে নেবো। আমি কিন্তু শুয়েছিলাম জানো তো এতক্ষণ, ওই যদি চোখ মুখগুলো কেমন, আজকে রান্না নেই, আজকে রান্না নেই মানে কি আছে তোমরাই জানো, যে আমি রান্না না থাকলে কি খাই আমরা খাই ফ্যান ভাত নাইলে পান্তা ভাত। তো চলো, ফ্যান ভাত না পান্তা ভাত আছে সেটা তোমাদের পরেই বলবো দুপুরবেলা। আমার ফোনে অ্যালার্ম বাজছে, এখন ঘড়িতে 9টা বাজে, পুরোপুরি 9টা বাজে। আমি শুয়েছিলাম, ছেলে উঠে গেছে। আজকে রবিবার, তো সানডে ফান্ডে, তাই পান্তা খাওয়ার দিন আজকে। বলেই দিলাম, ভেবেছিলাম পরে বলবো, বলেই দিলাম। কি করবো এমনি কাজ বাজ কিছুই নেই আর কি। ভিডিও এডিট করব, তোমাদের সাথে শেয়ার করব, ওই আর কি। বরমশাই বাজার করে দিয়ে গেছে, এগুলো বার করা হয়নি। আলুটা 3 কিলো আছে এখানে মনে হয়, টমেটো 1 কিলো, আর পেঁয়াজ খুব দরকার ছিল, এগুলো রাখতে হবে। টমেটোটা ফ্রিজে রেখে দিই, ফ্রিজ ভর্তি। নিচে গিয়ে ঘুরে ফিরে খাওয়া দাওয়া করলাম সকালবেলা, লুচি তরকারি। বরমশাই তো লুচি তরকারি নিল না, তাই ওকে ছাতু বানিয়ে দিলাম। তারপরে একটু ঘুরে ফিরে চলে এলাম আবারও উপরে। তো এই যে গাছের টবগুলো দেখতে পাচ্ছ, এই টবগুলো নিয়ে এখন আমি বেশ কিছুক্ষণ কাজ করব। এই যে 2টো গাছ আছে, 2টো গাছই আছে, আর কোনো গাছ নেই। এই 2টো গাছের মধ্যে না মাঝে সাঝে গাছগুলো না কেমনি একটা হয়ে যায়, মাটিটা কম মনে হয়, বা জল পায় না, না রোদ পায় না, না হাওয়া পায় না, আমি জানি না। যাই হোক, কিছু তো একটা প্রবলেম হচ্ছে। কিন্তু এই যে গাছের গোড়াটা একটু একটু করে খালি মতন আছে, তো ভাবলাম এই যে মাটিগুলো পড়ে আছে এক্সট্রা এই মাটিগুলো এই 2টো টবের মধ্যে ভর্তি করে দিয়ে দিই। মাটির অভাবে যদি জিনিসটা হয় সেটা তাহলে আর হবে না। তো যখন আমি অন্য কোনো গাছ লাগাবো তখন তো মাটি পেয়ে যাব যেভাবে হোক। কিন্তু এখন এই 2টো গাছ অন্তত বাঁচাই, বেশি করে জল দিয়েছি তুলসী গাছে, যাতে গাছটা সতেজ হয়। একটুখানি কেমনি হয়ে আছে, ঘুমিয়ে আছে, এরকম টাইপের আর কি। তো এই গাছ 2টো মানে টবেরগুলো ভালো করে পরিষ্কার করে নিই আগে। এর মধ্যে অনেক কিছু আছে যেগুলো উল্টো পাল্টা,
তো সেইগুলো আমি পরিষ্কার করে নিয়ে আগে পুরো মাটি ভর্তি ভর্তি করে দিয়ে দিই। অনেক দিন থেকেই ভাবছি যে গাছ, নতুন নতুন গাছ আনবো, গাছ বসাবো, কিন্তু হয়ে উঠছে না। এর আগেও কিন্তু 2-3টে গাছ আনা হয়েছে ঠিকই, কিন্তু সেটা বেঁচে থাকেনি, মরে গেছে। তাই সাহস পাচ্ছি না আনার। ভাবছি একটা ভালো কোনো জায়গা থেকে আনবো, যেখানের গাছগুলো একদম ভালো হবে, ঠিকঠাক হবে, যেগুলো লাগালে হবে। অনেক জায়গারই গাছ আছে যেগুলো কিন্তু ঠিকঠাক থাকে না, শিকড় অবধি থাকে না, জাস্ট গাছগুলো কেটে আর মাটির নিচে দিয়ে বিক্রি করে। সেই গাছগুলো কিন্তু হতে চায় না, আর যেগুলো ভালো রিয়েল সেইগুলো কিন্তু হয়। তো আমি সেটাই চাইছি যে এমন একটা দোকান খুঁজবো যে দোকানে যে গাছগুলো ভালো। আর এই যে ছেলে বই পড়ছে, ছেলেকে বই পড়তে বসিয়ে আমি কাজ করছি। এই যে পুরো টব দুটোতে মাটি ভর্তি ভর্তি করে দিয়ে দিলাম, যাতে দেখি মাটির অভাবে যদি হয় তো সেটা আর হবে না। আর গাছে রোজ দিন জল দিই। এই যে বৃষ্টি টাইমে কি জল দেবো বলো তো বন্ধুরা? যেদিনকার বৃষ্টি হয় জল দিই না, কেন যে এমনি হতে জানি না। খুব ইচ্ছা আছে পুরো গাছে, তোমরা তো তার আগেও বলেছি, এই যে পুরো রেলিংটার মধ্যে গাছ ভর্তি করে দেবো, কিন্তু এখন আর করছি না, থাক। পরে এখনও ঘরের কিছু কাজ করার আছে, পরে তখন করব। তো আবারও আমি চলে এলাম নিচে। এই দেখো কি করব, রান্না তো তেমনভাবে নেই, তো আমি কিছু তো করতে হবে। আর সকালবেলা আজকে ভোরবেলা আমি মুখে কিন্তু এই বেসন আর দুধ মুখে লাগানো হয়নি, অ্যাপ্লাই করা হয়নি, তাই ভাবলাম এখনই করে নিই। এই যে ওই যে প্রেশার কুকারে আলু সিদ্ধ হচ্ছে, আর তার মধ্যে আমি এই যে মুখে বেসন আর দুধ মেখে নিচ্ছি। বেশ কিছুক্ষণ থাকবো, তারপরে কিন্তু ধুয়ে নেবো আর কি। তো বেশি করে মেখেছি বাটির মধ্যে, একদম 1 বাটি, যেটা এখন ছেলেকেও আমি গলার মধ্যে লাগিয়ে দেবো। গলাটা না ছেলে একটু কালো কালো, যেটা একদম জন্ম থেকেই। এবার কেউ ধরো ছেলে যদি খালি গায়ে হয়ে চান করছে বা কিছু, তো কেউ দেখলেই না বলে যে কেন এত সাবান লাগানো হয় না নাকি, বা কেন এমনি। তো সবাইকেই বলতেই হয় আমাকে বাধ্য হয়ে, এরকম যে ওর জন্ম থেকেই যেটা আছে সেটা তো বলতেই হবে, তাই না? যেমন হতেই পারে, আমরা তো আর মানুষ নিজের হাতে তৈরি করি না একটা বাচ্চা। তো যেভাবে হয়েছে, তো আমি চেষ্টা করি। ছেলে কিন্তু বেসনটা লাগাতে চায় না, খুব একটা ভালোবাসে না, মানে গায়ের মধ্যে একটু শুকিয়ে গেলে কেমনি টান টান লাগে না, ও না খুব বিরক্ত হয়। অনেকটা জোর করেই বলতে গেলে ছেলেকে মানে গলাতে লাগিয়ে দেওয়া হয়, ঘাড়ের মধ্যে, ঠিক গলা না, ঘাড়ের মধ্যে। তো আমি একটু বেশ করে মেখে নিয়েছি, এবার ছেলেকেও মাখিয়ে দিই। তো জন্মগত কি হয়েছে, কিছুটা তো উঠবে রে বাবা, পুরোটা না হলে। আমি ভূত হয়ে গেলাম, আমি ভূত হয়ে গেছি। এটা তো না, একটু লাগিয়ে দিই। আয় আয় বাবা, আয় আর সোনা বাচ্চা, আসো আসো আসো, একটু আসো, অল্প শুধু গলার এই জায়গাটা। আয়, লিখতে লিখতে শুকিয়ে যাবে, তারপর চান করে দিবি এখানে। তখন শোকাবে না বাবা, স্নান করার সাথে সাথে কেউ লাগায়, শোকাবে না, হয়ে যাবে। চান করানোর সময়, চান করার সময় লাগানোই ভালো। এইসব আজকে লাগানো হয়নি বলে তাই লাগানো। এই যে গলাটা ধোবো পুরো ভিজে, চান হয়ে যাবো। বাবা লাগিয়ে নিচ্ছি, লাগিয়ে নি তো চান করে নেবো আর একবার। কি হয়েছে? আয় তাড়াতাড়ি, আয় 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি। যেই ফোনের ক্যামেরাটা ছেলের দিকে দিয়েছি অমনি পালিয়ে যাচ্ছিল, একটু বকা দিয়ে বসিয়ে জোর জাবস্তি একদম ঘাড়ের মধ্যে বেসন লাগিয়ে দিয়েছি। তো কিছুক্ষণ থাকবে, খুব বেশি হলে 10 থেকে 15 মিনিট, তারপরে কিন্তু ছেলেকে চান করিয়ে দেবো। ছেলে তো চান করেনি, আর আমি তো চান করে নিয়েছি, কিন্তু আমার আরও একবার চান হয়েই যাবে। এই যে মুখটা তাও ধোয়া যায় নিচুভাবে, কিন্তু ঘাড় আর গলাটা ধুতে গিয়ে আমি পুরো ভিজে গেছি, তার জন্য আরও একবার চানও করে নিয়েছি। আর চান করার জন্য পুরো গলামলা একদম ভারী হয়ে গেছে। তোমরা রেকর্ডিংয়ে বুঝতে পারছো কি জানি না,
পুরো ঠান্ডা লেগেই গলাটা কেমনি খড়খড় করছে, একদম বিরক্ত লাগছে। মানে এরকম দুবার করে চান করলে আর দেখতে হবে না আমাকে, তাহলে মনে হয় আমি পুরো উপরে গিয়ে চান করবো এরপরে, এই হবে আর কি। তো যাই হোক, এরপর থেকে আমি পুরো চেষ্টা করব সকালবেলা চান করার আগেই এই কাজটা সেরে নেওয়ার। আর যদি এই কাজটা সকালবেলা না করতে পারি তাহলে কিন্তু আমি আর অন্য সময় করব না, করলে খুব অসুবিধা হয়, দেখলাম খুব অসুবিধা হয়, ভুলে যাই, মায়ের সাথে তাড়াহুড়ো থাকে কখনো, তো আমি তখন একটু বেলায় করে নিই, অনেকবারই বেলায় করেছি, কিন্তু বেলাটা খুব অসুবিধা হয় চান করার সময়, একদম ঠিক পারফেক্ট টাইম। তো যাই হোক, যাই এখন। সকালবেলা লুচি বানালাম, তারপরে যে আলুর তরকারির কড়া এইসবগুলো পড়েছে, লুচি খেয়েছি ছেলে আমি, তো ওই বাসনগুলোই মেজে নিচ্ছি, টাইমটাও পাস হয়ে যাবে। আর সকালবেলা তো অনেক কাজ থাকে, তখন কিন্তু আরও বেশি ভালো হয়। এখন তো কোনো কাজই নেই, এই বাসনগুলো মাজবো, তারপরে ওই বসে থাকতেই হবে বেশ কিছুক্ষণ, তারপরে গিয়ে শোকাবে 15-20 মিনিট পর আর কি ধুয়ে নেবো। তো বাসনগুলো আছে যখন, ওগুলো আর রেখে দিলাম না, ওগুলো ভাবলাম মেজেই নিই। এখানে হচ্ছে পেঁয়াজ ভাজা, এখানে শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে, আর এই যে কাঁচা পেঁয়াজ আর ভাজা পেঁয়াজ দিয়ে মাখবো। আজকের আলু সিদ্ধটা মাখাটা পুরোপুরি অন্য রকম হবে। বাইরে কিন্তু ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছে, বাইরে কিন্তু ভালোই বৃষ্টি হচ্ছে। আমি আবার চান করেছি, এই মুখ আর গলা ধুতে গিয়ে পুরো ভিজে গেছি, তারপর আবার চান করে নিয়েছি। সকাল থেকে এটা 4 নম্বর নাইটি, সকালে একটা চান করেছি সাদা নাইটি, লাল নাইটিটা সকালবেলা পরেছিলাম, তারপর ওই হলুদ নাইটিটা, এখন আবার এই পিঙ্ক কালার নাইটি। আর অবস্থা খারাপ পুরো, দুবার চান করে পান্তা খেয়ে আমার গলার অবস্থা একদম খারাপ, ঠান্ডা লেগে গলাটা কেমনি ভারী ভারী হয়ে গেছে, গলাটা খড়খড় করছে, আর মানে একদম বিচ্ছিরি বাজে অবস্থা হয়ে গেছে। ওই যে নাইটিগুলো ওখানে রাখা আছে, থাক, যখন উপরে যাব তখন, ওইগুলো কিন্তু ধুয়েই রাখা আছে, যখন উপরে যাব তখন নিয়ে গিয়ে আর কি মেলে দেবো। তো চলো এখন পান্তার জন্য রেডি করা যাক। আমি এই লাস্ট, আমি আর পান্তা খাবো না, ঘরে যদি পান্তা করাও হয় আমি খাবো না, আমার যা অবস্থা হয়েছে আজকে সেটা শুধু আমি জানি, আমি মানে আর খাবো না, মানে ইচ্ছা করলেও আমি খাবো না আর কি, ভুল হয়ে গেছে আমার খাওয়াটা, কি অবস্থা হয়ে গেছে গলা, তার মধ্যে পান্তা, তার মধ্যে দুবার চান, দুটো মিশিয়ে কিন্তু এই অবস্থাটা হয়েছে। তো যাই হোক, হয়ে গেছে, একটুখানি গরম জল টল খেলতে হবে আর কি, আর খাওয়া যাবেই না ঘরে, একদম মেপে চাল বসাবো। আর বাইরে দেখো কত পরিমাণে বৃষ্টি, এবার থেকে মেপে আমি ভাত বসাবো, আর ভাত যদি বেশি থাকে সেটা অনেক আগে ফ্রিজে রেখে দেবো, পরের দিন ভাতের সঙ্গে ভাত মিশিয়ে দেবো, তাও ভালো। কিন্তু আর পান্তা এইবার আমি আর খাবো না, কাউকে খাওয়াবো না, আমি নিজেও খাবো না। তাহলে শুধু মাখা রেডি, এবার আমরা ভাত খেয়ে নেবো, দোকানে যাব। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে। রাত্রিবেলার রান্না করার জন্যই বসেছি, জোগাড় করা হয়ে গেছে, অনেকটা হয়ে গেছে, অনেকটা। তো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই যে আজকে কি করব। আজকে মাংস করব, কিন্তু একটু অন্যরকমভাবেই করছি, করার কথা ছিল এক আর হয়ে যাচ্ছে আর এক। তো তোমাদের দেখায় ব্যাক ক্যামেরায়, এই যে সব জোগাড় মোটামুটি হয়ে গেছে, শুধু এখন রান্না করাটাই বাকি আছে। এখানে বাটা আছে পেঁয়াজ, টমেটো, শুকনো লঙ্কা, গোটা জিরে, আদা রসুনের বাটাগুলো এর মধ্যে দিয়ে আবার ভালো করে বেটে নিয়েছি, ব্যাস এটাই আছে এর মধ্যে সব। এখানে আলু ভেজেও নিয়েছি, ক্যাপসিকাম আছে, ধনেপাতা, এই যে কাঁচা লঙ্কা আর হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ নিয়ে বসেছি। মাংসগুলো ওই যে জলে রেখেছিলাম, এখন এই যে দেওয়া হবে, বরফ ছেড়ে গেছে। এই মাংসগুলো দিয়ে, না এখন দেবো না মাংস তো পরে দেবো, আগে মশলাটা করে নিই। মাংসটা কিন্তু চিকেন পকোড়া করার কথা ছিল, বা চিলি চিকেন করার কথা ছিল, কিন্তু মাংসটা বানানো হয়ে যাচ্ছে আর কি, এমনিভাবেই বানাবো। একটু দই দিলে ভালো হতো না, দই দিলে মানে ভালো হতো। ঠিক আছে, দেখছি কি করা যায়। ইচ্ছে ছিল চিলি চিকেন বানাবো, তার সঙ্গে একটু ফ্রাইড রাইস বানাবো এরকম, কিন্তু আবার ভেবেছিলাম পকোড়াও বানাবো, সব কিছু বন্ধ করে হচ্ছে চিকেন,
চিকেনটাই বানাবো আজকে, পুরো অন্যরকম বানাচ্ছি, তোমরা দেখে বুঝতেই পারছো। অন্য সময় তো পেঁয়াজ কাটা থাকে, টমেটো কাটা থাকে, সব বেটে নিয়েছি। কষা কষা মতন হবে, বেশ দারুণ হবে খেতে। ধনে পাতাটা কাটা হয়নি, কেটে নেবো পরে, থাক। লঙ্কা দুটো দিই, বেশি দেবো না, ঝাল হয়ে গেলে আমার শাশুড়িমা বকবে, উনি ঝাল খেতে পারেন না। আমরা ঝাল খেয়ে নেবো, কিন্তু শাশুড়িমা না ঝাল খেতে পারে না একদম। অনেকে আছে না ঝাল খায় না, তো আমার শাশুড়িমা তাও একটু খায় এখন, এখন করে মানে আমাদের ঘরে একটু ঝাল ঝাল বেশি হয়, তাও এখন একটু খায় ঝালটা। তো এবার মাংসটা এর মধ্যে দিয়ে মাখিয়ে রাখি। এর মধ্যে এই যে আদা রসুনটা একটু একটু আছে, এটাও দেবো পুরোটাই, কারণ হাতে ফোন তো অসুবিধা হচ্ছে। আর সর্ষের তেল দেবো এর মধ্যে, দিয়ে মাখাই। দাঁড়াও মাংসটা দিয়ে নিই। ভাবছি এটা মাখানো থাক বেশ কিছুক্ষণ, তারপরে করব। এর মধ্যে দই দেওয়ার দরকার পড়বে। আর মাংসটাও কিন্তু দারুণ টেস্ট হবে, দারুণ টেস্ট। পুরো কষা কষা বানাবো, তার সঙ্গে একদম সরু চাল, চালের ভাত, আর শাশুড়ি মায়ের জন্য রুটি। শাশুড়ি মা ভাত খাবেই না রাত্রেবেলা, তো শাশুড়ি মাকে রুটি করে দেবো। ওনাকে 3টে রুটি করে দিলেই হয়ে যাবে। উনি 3টের একটা বেশি রুটি খায় না, কম খেয়ে নেবে, মানে 2টো খাবে, কিন্তু 3টের বেশি রুটি খেতে চায় না। ওনার জন্য রুটি করে দেবো, আর আমাদের জন্য ভাত। উনি রাত্রেবেলার ভাত খেতে একদম পছন্দ করেন না, একদম না। এখন থাক, এখন করব না, এখন দেরি আছে, করব। এখন মাংসটা বসাবো, আর এখানে ভাত হয়ে গেছে, দেখো ফ্যান ঝরছে ওখানে। এবার মাংস বসাবো, কিছু দেবো না এর মধ্যে, আমি কিছু না দিয়েই করবো। এটা পরে দিচ্ছি। কি দাদান ভালো গন্ধ দিচ্ছে। এই তো খাবি, ভাত হয়ে গেছে, মাংস হলেই খেয়ে নিবি। রান্নাবান্না কমপ্লিট, ছেলে খেয়ে নিয়েছে, শাশুড়িমা খেয়ে নিয়েছে, বরমশাইকেও রেডি করে দিয়ে দিয়েছি, পাশেই আছে। আমি আমার জন্য এখন বেড়ে নিলাম। তো কেমন হয়েছে মাংসটা তোমরা কিন্তু জানাবে অবশ্যই। তো এখানেই ভিডিও শেষ করছি আজকের। চলে আসবো কালকে আরও একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি, টাটা। চলে আসবো কালকে আরও একটা নতুন ভিডিও নিয়ে, টাটা।